ওকে, সো এখানে আমরা স্টার্ট করছি দ্য সোলস প্রেয়ার বাই সরোজিনী নাইডু। ফার্স্ট অফ অল পোয়েমটা স্টার্ট করার আগে আমি পোয়েমটার সম্বন্ধে কয়েকটা ফ্যাক্ট এখানে বলে রাখি। ফার্স্ট অফ অল এটা একটা 28 লাইন্সের পোয়েম, যেটা কিনা 7টা কোয়ার্ট্রেন্সে ভাগ আছে। ঠিক আছে, কোয়ার্ট্রেন্স বলতে চারটে চারটে লাইন। ঠিক আছে, এখানে রাইমিং স্কিম যেটা রয়েছে সেটা হচ্ছে এবি এবি। তাহলে এরকমভাবে রয়েছে এবি এবি। ঠিক আছে, চারটে লাইনে পরপর রয়েছে। দেন এর যে থিম রয়েছে সেই থিম হচ্ছে অবশ্যই কি, থিম হচ্ছে লাইফ অ্যান্ড ডেথ। ঠিক আছে, জীবন এবং মৃত্যু, এই দুটো জিনিস রয়েছে হচ্ছে এই পার্টিকুলার স্টোরির, এই পার্টিকুলার পোয়েমটার থিম। ঠিক আছে, আচ্ছা আগে স্টার্ট করার আগে বলে দিই এর একটা ইন্ট্রোডাকশান রয়েছে। তো ইন্ট্রোডাকশান বলতে গেলে আমাদের এখানে একটা ইন্ডিয়ান পোয়েটেসের নাম বলতে হয়, যার নাম হলো সরোজিনী নাইডু। অ্যান্ড ইনি এখানে নাইডুর মিস্টিক ভিশনের কথা বলা হয়েছে। তো সরোজিনী নাইডুকে আমরা যেরকমভাবে জানি যে দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বা ভারত কোকিলা বলা হয়। ঠিক আছে, অ্যান্ড কারণ এনার যে পোয়েট্রি, সেই এনার পোয়েমের মধ্যে অদ্ভুত কিন্তু রিদম পাওয়া যেত। ঠিক আছে, এমন রিদম পাওয়া যেত যে রিদমটা কিন্তু অন্য কারো লেখার মধ্যে পাওয়া যেত না। তাই কিন্তু এনাকে ভারত কোকিলা বলা হয়। অ্যান্ড এই নামটা এনাকে দিয়েছিলেন কিন্তু মহাত্মা গান্ধী। ঠিক আছে, MK গান্ধী, মহাত্মা গান্ধী কিন্তু তাকে এই নামটা দিয়েছিলেন। এখানে প্যাট্রিয়টিজম, ফেমিনিজম, ডিভোশন, ইন্ডিপেন্ডেন্স, এই সমস্ত থিমের উপর ইনি লেখালেখি করতেন। ঠিক আছে, তার ফেমাস ওয়ার্কের মধ্যে পর্দা নাসিন, ইন্ডিয়ান ওয়েভার্স, ইন দ্য বাজার অফ হায়দ্রাবাদ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু রয়েছে অ্যাট দ্য টপ প্রায়োরিটি। এবার আমরা ডাইরেক্টলি চলে আসবো পোয়েমে। তো পোয়েমের মধ্যে আমরা যেটা সবার ফার্স্টে দেখছি সেটা হচ্ছে ইন চাইল্ডহুড স্প্রাইট আই সেড টু দি, ও দাও who madest me of thy breath, speak, master, and reveal to me thine inmost laws of life and death. এই পোয়েট্রিটার নাম হচ্ছে দ্য সোলস প্রেয়ার। নামটা যদি একটু ভালো করে আমরা বুঝি তাহলে দ্য সোলস প্রেয়ার। ঠিক আছে, তো দ্য সোলস প্রেয়ার লাস্ট ওয়ার্ডটার দিকে যদি দেখি তাহলে ইট ইজ আ প্রেয়ার। তার মানে এই পুরো ব্যাপারটা কিন্তু আগের পোয়েমটার মতোই, এটাও কিন্তু একটা পার্টিকুলার প্রেয়ার। বাট এটা কার প্রেয়ার? এটা সোলস প্রেয়ার। কাকে ডেডিকেটেড? অবশ্যই গডকে ডেডিকেট করা হয়েছে। বলা হচ্ছে ইন চাইল্ডহুড স্প্রাইট, তার মানে ছোটোবেলাকে সাক্ষী রেখে বা ছোটোবেলার কনটেক্সটে আই সেড টু দি, দি কথাটার মানে এখানে কিন্তু ইউ। আই সেড টু দি, ও দাও, ও দাও হু ম্যাডেস্ট মি অফ দাই ব্রিথ। ও দাও মানে এখানে এই দাও কথাটার মানে হচ্ছে ইউ। এগেন দাও কথাটার মানেও হচ্ছে ইউ। হু ম্যাডেস্ট মি, হু ম্যাডেস্ট মি কথাটার মানে যে আমাকে ভাবতে বাধ্য করেছে, অফ দাই ব্রেথ, তোমার জীবনের সম্বন্ধে। স্পিক মাস্টার অ্যান্ড রিফিল টু মি দাইন ইনমোস্ট লজ অফ লাইফ অ্যান্ড ডেথ। স্পিক মাস্টার, এখানে মাস্টার বলা হয়েছে অবশ্যই গডকে। বলা হয়েছে যে মাস্টার আপনি কথা বলুন আমার সাথে, অ্যান্ড আমার কাছে রিভিল করুন। রিভিল করা মানে এক্সপ্লেইন করা। ওকে, এক্সপ্লেইন করা। কি এক্সপ্লেন করবে? দুটো জিনিস এক্সপ্লেন করবে। ল এক্সপ্লেন করতে বলছে বা নিয়ম এক্সপ্লেন করতে বলছে। কিসের? এক হতে পারে লাইফের, এক হতে পারে ডেথের। দুটো জিনিসের ল কিন্তু এখানে এক্সপ্লেন করতে বলা হয়েছে। বলা হয়েছে গিভ মি টু ড্রিঙ্ক ইচ জয় অ্যান্ড পেন, আমাকে ড্রিঙ্ক করতে দাও। জয় মানে আনন্দ এবং পেন মানে ব্যথা, দুটো জিনিসই। হুইচ দাইন ইটার্নাল হ্যান্ড ক্যান মিট, যেটা কিনা তোমার ইটার্নাল হ্যান্ড। তো গডের হ্যান্ড মানে এখানে বলা হয়েছে দ্য ডিস্ট্রিবিউটিং পাওয়ার। ঠিক আছে, এখানে হ্যান্ড বলতে বলা হয়েছে ডিস্ট্রিবিউটিং পাওয়ার। তো গডের এই যে ডিস্ট্রিবিউটিং পাওয়ার, এই ডিস্ট্রিবিউটিং পাওয়ারটা এখানে করা হয়েছে কি? এখানে করা হয়েছে সেটাকে ভাগ করে দেওয়া হয়েছে সবার মধ্যে। এই মিট কথাটার মানে হলো ইকুয়াল ডিস্ট্রিবিউট করা। ঠিক আছে, ফর মাই ইনস্যাচিয়েট সোল উড রেইন, ইনস্যাচিয়েট কথাটার মানে হলো গ্রিডি বা লোভী। তো আমার ইনস্যাচিয়েট সোল, ইনস্যাচিয়েট মানে হলো গ্রিডি বা লোভী। তো আমার যে ইনস্যাচিয়েট সোল মানে আমার যে আত্মা, সেই আত্মা হচ্ছে লোভী, যেটা ড্রেন করবে আর্থ আটমোর বিটার আটমোর সুইট। মানে
আমাকে প্রত্যেকটা মুহূর্তের দুঃখ এবং ব্যথা দুটোই দাও, বা আমাকে দুটোই উপভোগ করতে দাও। কেন? কারণ তুমি সবাইকে সমান ভাগে এই জিনিসটা ভাগ করোনি। কারণ আমার যে গ্রিডি মন বা আমার যে গ্রিডি সোল, সেই গ্রিডি সোল এখানে ড্রেন করবে। কি করবে? পৃথিবীর সবথেকে বেশি বিটার, সবথেকে বেশি সুইট কিছু মোমেন্টস। ঠিক আছে? তারপর বলছে স্পেয়ার মি নো ব্লিস, নো প্যাং অফ স্ট্রাইফ। আমাকে কোনো আনন্দ দিতে ছেড়ো না, কোনো ব্যথা দিতে ছেড়ো না, বা কোনো স্ট্রাইফ মানে কোনো একটা পার্টিকুলার পজিশনে পৌঁছানোর জন্য জায়গা কম। ঠিক আছে? উইথ হোল্ড নো গিফট অর গ্রিফ আই ক্রেভ। আমি রিকোয়েস্ট করছি যে কোনো গিফট বা কোনো গ্রিফ মানে হচ্ছে কি, গ্রিফ মানে আমরা বলতে পারি সরো বা দুঃখ। তো কোনো গিফট বা কোনো গ্রিফ দুটো জিনিসই কিন্তু আমাকে ছেড়ে রেখো না। আই ক্রেভ মানে হচ্ছে আই রিকোয়েস্ট। ঠিক আছে? আই রিকোয়েস্ট দ্য ইন্ট্রিকেট লোর অফ লাভ অ্যান্ড লাইফ। এর মধ্যবর্তী যে ব্যাপারটা, সেটাই কিন্তু সেই লোর বা সেই গানটা জীবন এবং ভালোবাসা অ্যান্ড মিস্টিক নলেজ অফ দ্য গ্রেভ। এবং গ্রেভ মানে যেটাকে বলা হচ্ছে কবর, তাই না? গ্রেভ হচ্ছে যেটা কবর, যেটাকে বলা হচ্ছে দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ ডেস্টিনড। ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে গ্রেভ। তো তার যে মিস্টিক নলেজ, এই পুরো জিনিসটাই কিন্তু আমি এখান থেকে তোমার কাছ থেকে চাইছি। এরপর এখান থেকে বলা হচ্ছে যে লর্ড দাউ ডিডেস্ট আনসার স্টার্ন অ্যান্ড লো, চাইল্ড আই উইল হার্কেন টু দাই প্রেয়ার, অ্যান্ড দাই unconquered soul shall know all passionate rapture and despair। ব্যাপারটা কী হলো? লর্ডকে এখানে বলা হচ্ছে, লর্ড রেফার্স টু গড। তো লর্ডকে এখানে বলা হচ্ছে যে তুমি আনসার করেছিলে আমার এই কোয়েশ্চেনের ওপরে, তুমি আনসার করেছিলে এবং তোমার আনসার ছিল লো। তার মানে তোমার আনসার ছিল কিন্তু লো ভয়েসে, খুব পোলাইটলি তুমি আনসার করেছিলে। বলা হয়েছে চাইল্ড আই উইল হার্কেন টু দাই প্রেয়ার। হার্কেন কথাটার মানে হলো রেসপন্ড করা। হার্কেন কথাটার মানে হলো রেসপন্ড করা। তো এখানে বলা হয়েছে যে চাইল্ড, আমি তোমার কথায় কিন্তু রেসপন্ড করব, বা আমি তোমার কথায় রেসপন্ড করছি। অ্যান্ড দাই আনকনকার্ড সোল শ্যাল নো, এবং তোমার যে আনকনকার্ড সোল সেটা জানবে। এইখানে দাই মানে কিন্তু গড বলছে এখানে পোয়েটেসকে, মানে আমাদের সরোজিনী নাইডুকে বলছে। ঠিক আছে? গড বলছে সরোজিনী নাইডুকে যে তোমার যে আনকনকার্ড সোল সেটা জানবে সমস্ত ডেসপেয়ার মানে হচ্ছে বলা যায় দ্য ডিজেক্টেড ফিলিং। তো তোমার যে প্যাশনেট রাপচার অ্যান্ড ডিসপেয়ার, এই পুরো ব্যাপারটা তোমার সোল কিন্তু ভালোভাবে জানবে, এটা বলছে গড। দেন বলা হচ্ছে দাউ শ্যাল ড্রিঙ্ক ডিপ অফ জয় অ্যান্ড ফেম। এটা কিন্তু পার্টিকুলারলি কে বলছে? এটাও সেম গড বলছে বা লর্ড বলছে। দাউ শ্যাল্ট কথাটা মানে শ্যাল। ঠিক আছে? শ্যাল্ট কথাটা মানে শ্যাল। তো দাউ শ্যাল মানে ইউ শ্যাল বা ইউ উইল অ্যাকচুয়ালি বলা যায়। ঠিক আছে? তো ড্রিঙ্ক ডিপ অফ জয় অ্যান্ড ফেম মানে তোমার কাছে জয়, আনন্দ এবং ফেম মানে হচ্ছে খ্যাতি, দুটো জিনিসই আসবে। অ্যান্ড লাভ শ্যাল বার্ন দি লাইক আ ফায়ার, এবং ভালোবাসা তোমাকে আগুনের মতোই পুড়িয়ে দেবে। মানে ভালোবাসা তোমার কাছে যেভাবে যাবে সেটা পোড়াবে তোমাকে। পোড়ানোটা এখানে দুটো মিনিং আছে, একটা হচ্ছে প্লেজার অ্যান্ড একটা হচ্ছে পেন। দুটো জিনিসই কিন্তু একসাথে আসবে। অ্যান্ড পেন শ্যাল ক্লিনস, বললাম না পেন? সো সেই প্লেন্স অ্যান্ড ক্লিনস দি লাইক আ ফ্লেম। ক্লিনস কথাটার মানে পরিষ্কার করা। এই যে ব্যথাটা তুমি পাবে, এই ব্যথাটাই কিন্তু তোমাকে কি করবে? ক্লিনস করবে। ঠিক আছে? ক্লিনস করবে বা বলা যায় যে রেকটিফাই করবে, তোমাকে সংশোধন করবে, তোমাকে পরিষ্কার করবে। লাইক আ ফ্লেম, একটা আগুনের শিখার মতো। টু পার্জ দ্য ড্রস ফ্রম দ্য ডিজায়ার। ড্রস কথাটার মানে হলো ফিল্থ বা নোংরা। ঠিক আছে? তো টু পার্জ কথাটার মানে টু ক্যান্সেল দ্য ড্রস টু আ ফিল্থ, নোংরাটা, ফ্রম দাই ডিজায়ার। তার মানে তোমার ডিজায়ারের মধ্যে যে ফিল্থ পার্টটা রয়েছে বা যে ডার্ক পার্টটা রয়েছে, সেই ডার্ক পার্টটা কিন্তু কী করবে?
ফ্লেমের মতো করে এখানে সেই পার্টটাকে ক্লিনস করা হবে, ঠিক আছে? আর ডার্ক পার্টটা ক্লিনস হয়ে কী হয়ে যাবে? হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে? So shall thy chastened spirit yearn to seek from its blind prayer release, and spent and pardoned stew to learn the simple secret to my peace. বলা হচ্ছে যে সুতরাং তোমার যে চেস্টেন্ড স্পিরিট রয়েছে, চেস্টেন্ড মানে হচ্ছে পিওর স্পিরিট, ইয়ার্ন মানে চাইছে, টু সিক ফ্রম ইটস ব্লাইন্ড প্রেয়ার রিলিজ। এর যে ব্লাইন্ড প্রেয়ারটা রয়েছে, ব্লাইন্ড প্রেয়ার মানে হচ্ছে ডেডিকেটেড প্রেয়ার, সেই প্রেয়ারটাকে রিলিজ করতে বলছে। অ্যান্ড স্পেন্ট অ্যান্ড পার্ডন্ড, এবং অবশ্যই স্পেন্ট মানে খরচা হয়ে যাওয়া, অ্যান্ড পার্ডন্ড মানে ক্ষমা হয়ে যাওয়ার পর, স্টু টু লার্ন দ্য সিম্পল সিক্রেট টু মাই পিস, এটা শিখতে চায় আমার পিস বা আমার শান্তির সেই সিক্রেটের জায়গাটা শিখতে। আই বেন্ডিং ফ্রম মাই সেভেন্থ ফোল্ড হাইট, এখানে আবার কথাটা কিন্তু গড বলছে, বলা হচ্ছে যে আমি আমার 7 ফোল্ড হাইট থেকে ঝুঁকে নিচের দিকে দেখছি। উইল টিচ দি মাই কুইকেনিং গ্রেস, দি মানে এগেন ইউ, ঠিক আছে? তো বলা হচ্ছে যে আমি তোমাকে শেখাবো মাই কুইকেনিং গ্রেস, মানে আমার যে বিউটি, আমার যে ডিসেন্সি, আমার যে পাওয়ার, সমস্ত কিছু আমি তোমাকে শেখাবো। কোথা থেকে? 7 ফোল্ড হাইট থেকে। এবার এই 7 ফোল্ড হাইটের দুটো মিনিং রয়েছে এখানে, ঠিক আছে? দ্য ফার্স্ট মিনিং ইজ আ গ্রেট ডিস্টেন্স, ঠিক আছে? কার সাথে কার ডিস্টেন্স রয়েছে? অবশ্যই গডের সাথে আমাদের পোয়েটেসের। তো এটা গ্রেট ডিস্টেন্সের কথা বলা হয়েছে, যেটাকে আমরা 7 ফোল্ড হাইট বলি। আর সেকেন্ড হচ্ছে 7 ফোল্ড হাইট বলতে বোঝাচ্ছে দ্য সেভেন ইমোশনাল স্টেট অফ আ হিউম্যান বিং। মানুষের মনের মধ্যে 7টা ইমোশনাল স্টেট থাকে, ঠিক আছে? যেন সেই 7টা ইমোশনাল স্টেট এখানে পেরিয়ে এই জায়গাটায় আসতে বলা হচ্ছে। তো এটাকেই বলা হচ্ছে 7 ইমোশনাল স্টেট। এখানে দুটো মিনিং রয়েছে। উইল টিচ দি মাই কুইকেনিং গ্রেস, এটা তোমাকে শেখাবে আমার গ্রেসটা, ঠিক আছে? লাইফ ইজ আ প্রিজম অফ মাই লাইট, জীবন হচ্ছে আমার লাইটের একটা প্রিজম। আচ্ছা, প্রিজম জিনিসটা কি? প্রিজম ইজ নাথিং বাট এরকম টাইপের একটা পিরামিড টাইপের দেখতে হয় প্রিজম জিনিসটা, রাইট? এরকম পিরামিড টাইপের দেখতে হয়। অ্যান্ড হয় কি, বেসিক্যালি লাইট যদি এর মধ্যে ঢোকে, সেই লাইটটা কিন্তু অনেকগুলো ব্যাপারে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে বেড়ায়, তাই না? অনেকগুলো কালারে। অ্যান্ড যদি আমরা জানি প্রিজম লাইটকে 7টা লাইটে কিন্তু ভেঙে দেয়, সূর্যের আলোকে 7টা লাইটে ভেঙে দেয় প্রিজম, তাই তো? করে তো? এখানে এটাই বলতে চাইছে, লাইফ ইজ আ প্রিজম অফ মাই লাইট, আমার লাইটের প্রিজম হচ্ছে লাইফ। তার মানে তুমি যদি লাইফটা ঠিক করে বাঁচতে পারো, তবে তুমি বুঝতে পারবে যে হাউ মেনি কালার্স দ্য সানলাইট হ্যাভ। ঠিক যেমন যতক্ষণ না প্রিজম থাকে ততক্ষণ সানলাইটটা একটাই দেখায়, বাট প্রিজম থাকলে তখন ওই একটা লাইট 7টা দেখায়। সিমিলারলি 7 রকম দেখায়, আলাদা 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 কালার। সিমিলারলি আমাদের একটা জিনিস লক্ষ্য কর, এখানে 7 কথাটাকে বারবার ইউজ করা হয়েছে। 7 ফোল্ড হাইট, 7টা ইমোশন, 7টা কালার, 7 কথাটা বারবার ইউজ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো সেটাই হচ্ছে ব্যাপার, যে লাইফ যে ভালোভাবে বাঁচবে সে কিন্তু আমার লাইফের সমস্ত জায়গাগুলো বা আমার লাইটের সমস্ত কালারগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারবে। অ্যান্ড ডেথ দ্য শ্যাডো অন মাই ফেস, এবং আমরা জানি যেখানে লাইট আছে সেখানেই কিন্তু শ্যাডোও আছে। অ্যান্ড এই শ্যাডোটাই হচ্ছে সেই ডেথ, যেটা একদিন আসবে, যেটা আমার মুখের উপরে পড়বে, এবং আমার মুখের উপরে যেদিনই এটা পড়বে সেদিন কিন্তু আমি তোমাকে ডেকে নেব ওপরে। অ্যান্ড যখন আমি তোমাকে ডেকে নেব ওপরে, তখন তুমি থাকবে আমার গাইডেন্সের মধ্যে। এই ছিল এই পার্টিকুলার পোয়েমটার পুরো জিস্ট। সো এই পোয়েমটা পুরোপুরি বোঝার পর এখানে যে থিমটা রয়েছে সেই জায়গাটা ভালো করে একবার বুঝে নিতে হবে যে থিম পোর্শনটা এখানে কী রয়েছে। তো এর থিমের মধ্যে একটা রয়েছে হচ্ছে লাইফ অ্যান্ড ডেথ, ঠিক আছে? তো সরোজিনী নাইডু এখানে লাইফ আর ডেথকে কিন্তু ভালোভাবে কনসিডার করেছেন, যেখানে লাইফের দুটো এক্সট্রিমের কথা ইনি বলেছেন, ঠিক আছে? মানে লাইফ আর ডেথ এই দুটো এক্সট্রিমিটির কথা ইনি বলেছেন। কেউ যখন জন্মায় তখন সেখান থেকে স্টার্ট হয় লাইফ, অ্যান্ড যখন মারা যায় তখন সেখানে হয় ডেথ। তো এই বিগিনিং থেকে এই এন্ডিং অবধি এই দুটো কিন্তু একটা পার্টিকুলার রাস্তার এক্সট্রিম পয়েন্ট। এটাও একটা এক্সট্রিম পয়েন্ট, এটাও একটা এক্সট্রিম পয়েন্ট।
তো এখানে কিছু কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো হয়তো গড বলে দিয়েছে, এবং এই নিয়মগুলো অন্য কেউ হয়তো এখানে বুঝতে পারবে না, অন্য কেউ হয়তো এটা এখানে বুঝতে পারবে না। তো গড এখানে এই সাইকেলের একটা পার্ট হতে চাইছে, অ্যান্ড আমাদের পোয়েটেস এখানে গডের যে গাইডেন্স, সেই গাইডেন্সটাই বেসিক্যালি এখানে চাইছে। সেকেন্ড যেটা রয়েছে সেটা হলো জয় অ্যান্ড পেন। জয় আর পেন এগেন দুটো ইমোশন, তাই তো? এবার এই দুটো ইমোশনকেও একইভাবে একই রাস্তার দু সাইডে দেখা হচ্ছে। এখানে ধরো জয় দেখা হচ্ছে, তো এখানে পেনকে দেখা হচ্ছে। এটা টু TW, ঠিক আছে, টু এন্ডস অফ আ কয়েন। তো এটা বেসিক্যালি একই কয়েনের দু সাইড হিসেবে দেখানো হয়েছে। এরা কন্টেম্পোরারি মানে একই টাইমে বিলং করে। জয় থাকলে পেন থাকবে, পেন থাকলে জয় থাকবে। অ্যান্ড একজন লাইফে কখনো হতেই পারে না যে দুটোর মধ্যে একটাও এক্সপিরিয়েন্স করেনি, দুটোই একসাথে এক্সপিরিয়েন্স করতে হয় এই ব্যাপারটাকে। পোয়েট এটাকে মেনে নিচ্ছেন এবং এখানে গুড আর ব্যাড বলে দুটো জিনিসকে ফ্রেম করছেন। এই হলো পার্টিকুলার ডিসকাশন অ্যাবাউট দ্য সোলস প্রেয়ার।